আর লোক সামলাতে পারছি না। হাই এভরিওয়ান, আজকের সিন কি হতে চলেছে চলো শুরু করা যাক। চলো গাইস, চলো 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 গাইস। ওরা কিন্তু গাইস আবার কাঁচা ঘাস খায় না, ওরা শুকনো ঘাস খায়। যত মন চায় খা। এদিকে এদিকে। ও একা খাচ্ছে না, এর জন্য সাথে আরেকটাকে নিয়ে এসেছি। দুটাকে এখানে ছেড়ে দেবো, দেখবো কি করে। চলো তোমাদের জন্য অনেক ভালো ভালো খাবার রেখেছি, আর কিছুক্ষণ চলে এসো। দেখছেন গাইস, এটাকে আনায় ও টাকা কম করে দিয়েছে। দুজন থাকলে দুজন একসাথে খাবে ভালো। ওরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দুজন থাকায়। আসলে একা একা খেতে ভালো লাগে না, আর এটা আমি প্রথমবার এখানে এনেছি, তাই ও প্রথম ভয় পেয়ে গিয়েছিল। এখন দেখছেন খাচ্ছে, আমি দেখবো ওরা কতক্ষণ খেতে পারে, দেখা ওদেরকে। এই যে গাইস, ও আসতে কিন্তু রাজি ছিল না, অনেক কষ্ট করে ওকে নিয়ে এসেছি। দেখছেন আশা কিন্তু ভালো ভালো ঘাস খাচ্ছে। আসলে গাইস, আমি যেটা খাবার দিই ওটা একদম লিমিট অনুযায়ী ওদেরকে খাবার দিই, বেশি খাবার দেই না। কারণ আমার মালিক একদম লিমিট দিয়ে দিয়েছে যে এই লিমিটে ওদেরকে খাবার দিতে। তো সবসময় তো ওদের আর পেট ভরে না, কারণ এই তো খাচ্ছে। কারণ ওরা তো আর শান্তভাবে ভদ্রভাবে খায় না, ওরা মাইট ফিট করে। তো যার শক্তি যত বেশি সে তত বেশি খায়। তো প্রায় সময় অনেকটা খালি পেটে থাকে, পেটটা ভরে না। তো ভাবলাম যে আজকে দেখবো যে ওরা বাইরে খাবার খায় কিনা, তাই এই দুজনকে এনেছি। ওর প্রায় সময় পেটটা খালি থাকে, কারণ ও সবসময় ডাকে। আর এটা গাইস ঠিক আছে, ও খায়, তারপরে ওকে নিয়ে এলাম, কারণ ও একটু শান্তভদ্র আছে, তাই ওকে নিয়ে এলাম। অন্য একটা আনলে হয়তো পালাতো, এখানে খেত না, পালিয়ে যেত, তাই শান্তভদ্র এটাকে এনেছি। এটাকে আনায় গাইস, এটা একটু সাপোর্ট পেয়েছে, ভরসা পেয়েছে, তাই ও খাচ্ছে, তাই দুজনে মিলে খাচ্ছে। তো এই গাছগুলো আমি তুলবো ভাবছি, তো ভাবলাম তো ওদেরকে এনে দিই। গাছগুলো দেখেন একদম শুকনো হয়ে গেছে, তাই ওরা খায়। কাঁচা ঘাস খায় না ওরা, ওদেরকে ঘাস কেটে শুকিয়ে তারপর খাওয়াতে হয়, তাই ভাবলাম যে এগুলাকে খাওয়িয়ে দিই। এই যে আমি খাবার দেওয়ার পর গাইস এত বেশি ডাকে ওরা, একটা ও সাতেরটা ছোটো যেটা দেখেছেন এটা অত বেশি ডাকে। তো আমার মনে হয় যে ওর ক্ষুধাটা রয়ে যায় পেটে, তাই আজ দেখবো ও কথা খেতে পারে এখানে, তাই একে এখানে নিয়ে এসেছি। অনেকটা গরম গাইস, আমি ঘেমে গেছি ওদেরকে টেনে আনতে আনতে, কারণ ওরা আসতে রাজি ছিল না। কারণ ওদের সঙ্গী সাথী সব ওখানে, ওদেরকে ছেড়ে এখানে আসতে ওদের অনেকটা কষ্ট হচ্ছে, তাই ওরা আসতে রাজি হয়নি। খাও খাও খাও। এই যে গাছ, এখানে গোছা ঘাস, ও গোছা খেতে খুব ভালোবাসে হয়তো। এই যে গাইস, ওরা চলে যাচ্ছে, দেখছেন ওরা আর খেতে চাইছে না। এই কাল থেকে বাইরে বেরিয়ে দেখলাম যে আজকেও আমার ছাগলের খাবার এসেছে। আজকে আমার মালিক নিয়ে এসেছে, তো এগুলো একদম বাড়ি নয়, এর জন্য এখানেই রেখে গিয়েছে। তো এটা আমি গাড়ি করে এদিকে নিয়ে যাব। তো এগুলো হচ্ছে এগুলো ফুল গাইস, পিছনে গাইস সেই গাড়িটা, ওই যে আগের ভিডিওতে বলেছিলাম ছাগলের ঘাস, এই যে সেই গাড়িটা। এই যে গাইস দেখছেন গাইস, এই রাস্তার দিকে একটা মানুষ নেই, একটা কিছু নেই, এদিকেও নেই এদিকেও নেই, একদম নীরব গাইস। সবসময় এখানে এরকমই থাকে, একদম নীরব, কোনো চিল্লা চিৎকার কিছু নেই, বাস এরকম শান্ত। একদম ধানের মতন না, পুরো ধান লাগছে। দাদা এখন বস্তা দিয়ে কি করবেন? তো ফেলে দেবো ভাবছি, কি করা যায়, একটু কিছু করে একটা বিনোদনের মতন হয়ে গেলে ভালো হতো, কি বলে? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই দরকার। কি সেদিনকার মতন লাগিয়ে নেবো এটা শরীরে, না কোনো দিকে জাম্প মারবেন? আজকে নিচের দিকে পড়ে নেবো। কি করবেন কি ওখানে?
এইটা একটু বিনোদন করবো, কাজ করতে করতে ভালো লাগে, একটু মজা না হলে এতে কিছুটা রিক্সের মতন কিছু হলে ভালো হবে। আমি কি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবো এই বস্তা করে? কি বলেন গাইস, আপনারা বলেন এই বস্তাটা পরে কি আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবো? আমার মনে হচ্ছে না পারবো, তবে ট্রাই করলে মনে হয় হয়ে যাবে। চলো দেখা যাক। কাঙ্গারু। অনেকটা লম্বা। এই, গাইস ভীষণ রিক্সের হয়ে যাচ্ছে। একবার যে আমার পাউটা স্লিপ করে, পাউটা একবার স্লিপ করলে আমি শেষ, ভেঙে যাবে আমার পাও। ও রিক্স রিক্স। পাউটা মনে হয় যাবে না। লাস্ট ট্রাই গাইস। ও কেয়ারফুল কেয়ারফুল। না গাইস, আমার দ্বারা এটা হবে না। নামবো কি হবে? ও ও গড। গাইস ছোটবেলা আমরা যখন স্কুলে ছিলাম বেংদৌড় দিতাম, বেংদৌড়। তো এটা পরে আমি একটা বেংদৌড় দেবো কি, দিয়ে দিই একটা। কিভাবে দিতাম এটাই ভুলে গেছি। দেখছেন কাটা কেটে গেছে হাতে। আরেকটা আরেকটা। লড়িও না, হ্যাঁ লড়িলে শেষ। এই এ দেখছেন গাইস, দুধটা একদম গরুর দুধের মতন, কত ঘন। এই যে এই যেও না যেও না, তুমি যেও না, দেখে না। গাইস আমি যখন প্রথম এসেছিলাম এখানে, আমি কিন্তু দুধ কিনাতে পারতাম না। আমার মালিক একবার দেখিয়েছিল এভাবে ধরে ধরে, তারপরেও কিন্তু আমি পারতাম না। আমি কখনো বাড়িতে যখন ছিলাম আমি কখনো দুধ কিনাইনি, গরু বলেন আর ছাগল বলেন কিছুরই। কিন্তু এখন গাইস ধীরে 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 শিখেছি, 4 বছর হয়ে গেছে, এখন কিনাতে পারি গাইস, এদেরও পারি ওদেরও পারি, এখন সমস্যা হয় না। আসলে এখানে আসার পর গাইস অনেক কিছু শিখেছি আমি। এই যে দেখছেন, দিলে তো 12টা বাজিয়ে। এই যে গাইস আমার আরেক দাদা, ও একদম নতুন, ওই যে ও পারে না কিন্তু, দেখছেন এ আমার আমার উপরে না, ও কিন্তু পারে না গাইস, ওকে আমি শিখাচ্ছি। আমার মালিক বলেছে এটা শিখতে, 6 মাস হয়ে গেছে গাইস, ওখানে ও একটুও শিখতে পারেনি, বুঝতে পারছেন। ও একটু একটু করে শিখছে কিন্তু এখনো পারে না পুরো হতে। তো প্রতিদিন আমি একটু একটু ওকে ট্রাই দিচ্ছি, আর মাস্টার গাইজ আমি। তো গাইস আমাদের দিকে এখন রাত্রে হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি এখানে খেতে। কি খেতে এসেছি আগে দেখেন গাইস, এই যে দেখছেন গাইস মুগ আর ছানা। একটা অনেকদিন পর খাবো গাইস, মানে জিভে জল চলে এসেছে দেখে দে। আদা আছে, কাঁচামরিচ আছে এর মধ্যে, একটু খেয়ে নেই গাইস, আমি আর লোক সামলাতে পারছি না, এত মজা লাগছে গাইস। কবে খেয়েছিলাম জানি না, প্রায় 3-4 বছর পরে খাচ্ছি। একদম ভিতরটা জুড়িয়ে গেল গাইস। খিচুড়ি চলে এসেছে এই যে, দেখছেন গাইস, গাইস খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একদম এই যে একদম নরম নরম পানি পানি খিচুড়ি গাইস, পানি পানি খিচুড়ি কিন্তু আমার খুবই পছন্দ। খিচুড়ির সাথে গেট। ও গাইস গেট আছে এই যে, তার সাথে তো গাইস এটা তো আগেই দেখছেন, ও জমে যাবে গাইস, একদম ফুল লোড দেবো গাইস আজকে, একদম ফুল লোড। গাইস ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।